দেখুন, আমার ওই বাসায় যাওয়াটা খুব জরুরি। আপনাকে কতক্ষণ ধরে বলছি আমি, আর বাচ্চারা তো কেউ ফোন ধরছে না। আমি আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো বলেন? হইল না, কথাটা দুচ্ছই হইল না। বিষয় হলো আমারও জরুরি কাম আছে, আমি কামে আইছি। এই যে বিল্ডিং দেখতেছেন, প্রত্যেকটা ফ্ল্যাট থেকে ভাড়া তুলবো, চলে যাব। আপনার জন্য আমার অযথা সময় নষ্ট হইতেছে, এটা ঠিক না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আপনি ভাড়া তুলে নিয়ে আসেন আর দেখেন যে 3টা ছেলে মেয়ে বাইরে থেকে কোন বাসায় ঘুরতে এসেছে, তাহলেই তো প্রবলেম সলভ। শোনেন, হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এইটা আমার কাম না। আমি কেয়ারটেকার, কেয়ারটেকারের কি কাজ সেটা আমি জানি। আমি কোনো গোয়েন্দা পুলিশ না যে আপনার ছেলে মেয়েদের আমি খুঁজে বের করে নিয়ে আসবো, আপনার হাতে তুলে দেবো। তাহলে আমি আপনার সাথে যাই, আপনি ভাড়া তোলেন আর আমি দেখি যে ওরা কোন ফ্ল্যাটে আছে। এখন তো আর আপনার কোনো আপত্তি থাকার কথা না। এই কথাটা আপনি সঠিক বলছেন। হতে পারে না, হইব না, কোনো সুযোগ নাই, অসম্ভব। কেন? আমি কোনো মেয়ে ছেলে নিয়ে ঘুরতে পারবো না, আর আমার ভাড়াটিয়াদের কাছে আমি তো যাইতেই পারবো না। আপনি তো কিছুই জানেন না, এই বিল্ডিং এ নানান কিসিমের মানুষ থাকে, ভাড়া থাকে। তারা যদি দেখে আপনার সাথে আমি যাতায়াত করতেছি, কথা বলতেছি, তারা আপনার আমার নিয়ে উল্টাপাল্টা কথা বলবে। হোয়াট? মানে আপনাকে আর আমাকে নিয়ে লোকে কথা বলবে? লোকের কথা বাদ দিন, আমার তো মনে হচ্ছে আপনার নিজের মাথার স্ক্রুগুলো ভালো করে টাইট দেওয়া উচিত। খবরদার, আমি 100% টাইট আছে, আর আমার কাম হইতেছে সবারই দুইটা টাইট দেওয়া। আপনি একটা ঝামেলার মানুষ, আপনি বিদায় হন, তাছাড়া টাইট দেওয়া শুরু করে দেবো। ঠিক আছে, যাচ্ছি। আমার লোক সিটিং বাজে। তাজ্জব ব্যাপার তো, মহিলাটা গেল কোথায়? গাড়িতে নাই, এদিকেও দেখতেছি না। তাজ্জব ব্যাপার তো, মায়া মানুষটা কি হাওয়া হয়ে গেল? চোখের নিমিষে নাই হয়ে গেল। সামান্য একটুখানি গিয়ে বসছি, কোথায় গেল সে? বুঝতে পারছে শেয়ানা মাইয়া আমার চোখে ধুলা দিয়া বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, সেটা আমি হতে দেবো না। সারপ্রাইজ না, তোমার সারপ্রাইজ আমি দেখাইতেছি।